हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। মনে রাখবেন, আসছে কাল 9 আগস্ট 9 আগস্ট আসছে কাল 9 আগস্ট নাগ পঞ্চমী। বাংলাতে এর প্রভাব খুব কম, কিন্তু উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত সব জায়গায় নাগ পঞ্চমী একটি বিশেষ স্থান রাখে। এই প্রথাটি শুরু হয়েছে কৃষ্ণ যখন কালিয়া দমন করে সেই দিন থেকে। এটা পহলওয়ানদের পুজো। প্রত্যেকটি পহলওয়ান যারা কুস্তি লড়ে এদিন মল্লযুদ্ধ করে, জায়গায় জায়গায় শো হয় মল্লযুদ্ধের। বলা হয় যে নাগ পঞ্চমী উৎসব মানাচ্ছে, কিন্তু এটা ধার্মিক রূপে যেটা সব থেকে বেশি মহত্ব জানেন আপনারা, যে সাপ, শেষ নাগ থেকে যে যতগুলো সাপ আছে, যার বয়স প্রায় সাপ কিন্তু নিজের উপরে দেহটা চেঞ্জ করতে পারে। কেঁচুয়াটা উপরটা ছলকাটা ছিঁড়ে মানে খুলে ফেলে, তার সেল নতুন নতুন হয়। যার জন্য যে জিনিসের এই পদ্ধতিটি আছে তারা বছরের উপর বছর জীবিত থাকে। বলা হয় সাপ যদি পরিস্থিতি অনুসারে থাকে তার 100 বছরেরও উপরে হয়ে যায়। এবং এরা কুবেরের আর শিবের নিকটস্থ। এরা কুবের আর শিবের নিকটস্থ এবং গুপ্তধনকে এই সার্পরা রক্ষা করে। ওই সমস্ত সম্পত্তি যেগুলো জমিনের ভিতরে, মাটির ভিতরে গেড়ে দেওয়া হয়েছে এবং ভুলে গেছে লোকে, এবং মাটির ভিতর থেকে সার্পদের এত পাওয়ার থাকে যে তারা জায়গাটাকেও স্থানান্তর করে নেয়। দর্শকগণ, নাগ পঞ্চমী এই জন্য তৈরি হয়েছে, এই পুজোটার মহত্ব এই জন্য, যারা গুপ্তধন চায়, যারা চায় যে অদৃশ্য শক্তি এদেরকে হেল্প করুক, কুবের, শিব আর সর্ব জগৎ, নাগলোক যে হেল্প চায় যে আমি গুপ্তধন পেতে পারি। মনে রাখবেন, গুপ্তধনের মধ্যে কি কি আসে? খুব বড় যৌতুক আসে, আপনার বিবাহতে খুব বড় যৌতুক পেতে পারেন। আপনার একটা বিশাল বড় হঠাৎ একটা টাকার যোগ এসে গেল, হঠাৎ কোথায় কিছু পেয়ে গেলেন, হঠাৎ কেউ আপনাকে ওয়ারিশানা দিয়ে গেল। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে পারে আপনার জীবনে এই নাগ पंचमीर কারণে। আমির होने के लिए, পয়সাওয়ালা হওয়ার জন্য, অজস্র টাকার মালিক হওয়ার জন্য উত্তর ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারত আর মধ্য ভারতে এই পুজোটি ভীষণভাবে হয়। মনে রাখবেন, উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদিতে, মহারাষ্ট্রে এটা এত মানানো হয়, বিশাল আয়োজন। নাগলোককে খুশি করা এবং এই নাগলোকের সাথে দুটি দেবতার ভীষণ স্থান। কুবের যে অষ্টলক্ষ্মীর অধিষ্ঠাতা, শিব যে কৈলাসে নিবাস করে। দর্শকগণ, বলা হচ্ছে এই দিন নাগ পঞ্চমীর দিন যদি আপনি 9টি বেলপাতা, 1 বাটি দুধ, 9টি বেলপাতা, 1 বাটি দুধ এবং একটা শ্রীফল কোনো গাছতলায় দিয়ে আসেন নির্জন জায়গায় এবং প্রে করেন যে হে নাগ দেবতা, তুমি আমার এই পুজোটি গ্রহণ করো। কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই। হে নাগ দেবতা, তুমি আমার এই পুজোটি গ্রহণ করো আর আমার অভিলাষা পূর্ণ করো। দর্শকগণ, জীবনে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি
কোনো গুপ্তধন, কোনো ঐশ্বর্য, কোনো টাকা, কোনো পয়সা আপনার জীবনে আসবে। কারণ এটা আমি বলছি না, এটা জগ বলছে। নাগ পঞ্চমীর উদ্দেশ্য এটাই। দর্শকগণ, আমি আপনাদেরকে আবার বলি, কৈলাসে কুবের থাকে, যে অষ্টলক্ষ্মীর অধিষ্ঠাতা। আর অষ্টলক্ষ্মী মানে হচ্ছে যে গুপ্তধন, এবং এই ধনের রক্ষক হচ্ছে নাগলোক। আপনি নাগলোককে খুশি করুন, নাগলোককে আরাধ্য করুন। অনেক লোকে আমাকে এটাও বলেছে, গুরুজি আমি লটারি পাই না, আমার লটারির ব্যবস্থাটা কি করে হয়? আমি কিন্তু লটারিকে জুয়া মনে করি, আর জুয়াকে আমি প্রোৎসাহন দিই না। কিন্তু হতে পারে, কেন কি এটা একটা সম্পত্তির জিনিস। আপনি নাগ পঞ্চমীকে যদি, নাগকে যদি পুজো করেন, নাগলোককে যদি আরাধ্য করেন, হতে পারে আপনার জায়গায় এটা লটারিও লাগতে পারে। দর্শকগণ, সৎভাবে জীবনকে যাপন করতে চেষ্টা করুন। মেহনতের কোনো বিকল্প নেই। পরিশ্রম করে নিজেকে উপরে তুলুন, ঈশ্বর সব সময় আপনাকে সাহায্য করবে। এবং নাগ পঞ্চমী 9 আগস্ট এটাকে পূজন করুন, আত্মা দিয়ে এটাকে অর্ঘ্য দিন এবং সুখে থাকুন। আজকে আমার সময় এখানেই শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে, हैरत अंगेज টোটকা, যাতে আপনার জীবনটা সুন্দর, সুখদায় এবং মসলিন হোক। ওম হনুমন্তে নমঃ।